যে দেশের সাধারণ ছোট থেকে ছোট নেতা কোটি কোটি টিয়া দৈনিক আত্মসাৎ করি ছড়ে, ধারণা করা যায় সে বছরে হত কোটি টিয়া আত্মসাৎ করে, ধারণা করা যায় ওই দেশের এমপি মন্ত্রী হত টাকা আত্মসাৎ করি ছড়ে। ঠিক তেমনি ভাবে অজুর কি ফজিলত আর যদি সামান্য কিছু বুঝি তাহলে একখান ধারণা করি সেরকম সাধারণ অজুর মধ্যে যদি এত ফজিলত হইলে নামাজের মধ্যে হত ফজিলত হইল। এতাল্লাই অজুর সম্পর্কে দুই একখান ফজিলত আর উনিবেলা চেষ্টা করি। প্রথমত অজু, যে অজুয়ার ফজিলত পূর্ণ অজু বেল্লাই অজু হইবে প্রথমে পরিপূর্ণ অজুয়া ফুরিব, কামেল মোকাম্মল অজুয়া ফুরিব। এনে দেল্লাইলে ফোর যাইর এনে ফানি হদিন মার দিলাম বীজ জেনে নবী জেনে খবর নাই, এই অজুর তার ফজিলত ফানো দেব। অজু পরিপূর্ণ হই বেল্লাই খ্যাং করা ফরদে এটা এগি নাই আজিও নহইম, তবে ইয়েদুর ইয়ম বুঝন নুরানিত মধ্যে দেল্লাগুড়ি শিখাই এল্লাগুড়ি গল্লে অজু পরিপূর্ণ হবে। হাতে বুঝেছর কিনা কি হই দিয়া ইন্টারনেট শিখে থাকতাম নয়। ইয়ার নুরানি মাদ্রাসার মাহফিল, নুরানি মাদ্রাসাত ফকল ফরদ ইতার আত্ম ফুসাল লইবেন, নুরানি মাদ্রাসাত তারা ফরাদ দেড় কেনা করি দিয়ে ইয়েরও নিবেন। নুরানি মাদ্রাসা জেঙ্গুরি অজু শিখাই এঙ্গুরি গল্লে অজু পরিপূর্ণ হবে। এটি অজু খ্যাঙ্গুরি করাই এন শিখাইম দেন। নুরানি মাদ্রাসাত ফরাদে এঙ্গুরি অজু করলে লাভ কি ইয়ান হইম দে শুধু আপাতত 54 লাভ অজু পরিপূর্ণভাবে করলে হওয়ান লাভ 54 লাভ। এক নম্বর গনিবেন, এক নম্বর ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, যারা পরিপূর্ণভাবে অজু করে ভালো করে অজু করে তারারে স্বয়ং আল্লাহ পাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। পুরস্কার ছোট নহবরে আল্লাহ ভালোবাসা হতে পুরস্কার ছোট তো কেন? প্রধানমন্ত্রী ভালোবাসিলে কেন মনে করিবেন? আল্লাহ ভালোবাসিলে তার চেয়ে কোটি গুণ ফজিলত। বিস্তারিত হইম পরে এনে প্রথমে সবান গনিলন। এক নম্বর দিকে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, উত্তম ভাবে অজু করে দেই তারা আল্লাহ পাকে ভালোবাসে। দুই নম্বর ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, জীবনত যত ধরনের ইচ্ছায় অনিচ্ছায় দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে একাকে সম্মিলিত ছোট বড় সগীরা গুনাহ করিগন সমস্ত সগীরা গুনাহ ব্যাকিন এক অজুর দ্বারাই ফিনিশ। তিন নম্বর ওয়ারফাউ বিহি দারাজাত, আল্লাহ পাকে অনার মর্যাদা গুনাহ দিতে মাফ কি হই। ইয়ামহুল্লাহু বিল খাতায়া, গুনাহ মাফ করে দিয়ে তো না, এখন গুনাহ মাফ করে দিলে এরপর হাম কি? ইয়ারফাউ বিহি দারাজাত, অনসম্মান মর্যাদা আল্লাহ পাকে শুধু বাড়াইব শুধু বাড়াইব শুধু বাড়াইব। হতানো বুঝন বললাম তিনজন গেল দেন। 4 নম্বর খারাজাত খাতায়াহু মিন জাসাদি হাত্তা মিন তাহতি আযফারি। 4 নম্বর পুরস্কারের দিকে এক অজুর দ্বারায় সগীরা গুনাহ তো মাফ হইয়ে। মানুষ যদি হনদিন শয়তানের দোকে হন কবিরা গুনাহ করি থাকিলে এই অজুর দ্বারায় আল্লাহ পাক দয়া করে কবিরা গুনাহ সহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 5 নম্বর এক নম্বর ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। 2 নম্বর ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, সমস্ত সগীরা গুনাহ মাফ। 3 নম্বর ইয়ারফাউ বিহি দারাজাত, আল্লাহ পাকে মান সম্মান অনেক 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 গুণে বাড়াই দিব। 4 নম্বর খারাজাত খাতায়াহু মিন জাসাদি, অনর শরীরত সমস্ত কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করে দিব। 5 নম্বর হল দেখি অনর যদি অনল্লাই বলি উত্তম রূপে অজু করে যে ব্যক্তি বেল্লাই আল্লাহ পাকে 8মান জান্নাত ব্যাগিনের দরজা একসাথে খুলে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকখান ফিসে হাদিস কইম, প্রত্যেকখান হাদিসত দলিল দিম। 6 নম্বর পুরস্কার হল দেখি কিয়ামতের ময়দানের মধ্যে অফল নমাইত, কিয়ামতের ময়দানের মধ্যে এই উত্তম রূপে অজু করে কে ব্যক্তি ইবের অজুর অঙ্গসমূহ চেহারা, হাত, কপাল, পাও, অজুর মধ্যে যে সমস্ত অঙ্গ কিন্তু ধোয়া যায়, মাথা এগিন বেগিন 14 তারিখে পূর্ণিমার চাঁদের মতো জগ 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 করে চমকিতে থাকিব। অনর চমকানি দেখি এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিব দে ইবে আর উম্মত আনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ধরি হাউজে কাউসারতুন ফানি ফান করাই মিজানের ফাল্লান মধ্যে অনার আমলনামা বাড়ি করি সরাসরি ফুলসিরাতে নিজের জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ
শুধু অজুর ফজিলত হইতো, শুধু অজুর ফজিলত, শুধু অজুর মধ্যে যদি এদিকদিন ফজিলত তাহিলে নামাজের মধ্যে হদিন ফজিলত। তাহলে এক নম্বর কি, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, উত্তম রূপে অজুকারী ব্যক্তি হলো আল্লাহ ভালোবাসে। নাকি ঘটনা কি হঠাৎ পাইলাম, আরব দেশের মধ্যে হনকান নতুন মসজিদ বানাইলে ওকে ডর উজুরা নিয়ে রে মসজিদ উদ্বোধন না করে, উদ্বোধন করে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে একখান মসজিদ, মসজিদে কুবা সাহাবা একরামে মসজিদ নববী দূরে দেয়, তারা হাসে করিয়ে একখান মসজিদ বানিয়ে হর দিকে আর মসজিদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে উদ্বোধন করলে ভালো হবো। উজুরের তারা দাওয়াত দিয়ে উজুর মসজিদ উদ্বোধন করি ফেললাই বাইরে, মসজিদ উদ্বোধন করি ফেললাই বাইরে এই টাইমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামরে ফাটাই দিয়ে ওহী নাযিল করেন, কোরআনের আয়াত নাযিল করেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ও আর হাবিব, অন যে মসজিদে কুবা উদ্বোধন করি বেল্লা যাইবেন, অনর সাহাবী সকলে দাওয়াত করি অনে যাইবেল্লা বাইরিয়ন, এই মসজিদে কুবাত যাইবার আগত দিয়ে অনে আয় রব্বুল আলামিন নতুন নিলন, অনে যেই জায়গার মধ্যে যাইবেন এই জায়গার বাসিন্দা এগুন মানুষ এগুন এন হুদুন মানুষ, যেই মানুষ উত্তম রূপে পবিত্রতা অর্জন করার হারণে তারারে স্বয়ং আয় আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ, কি হারণে ভালোবাসে দে? উত্তম রূপে পবিত্রতা অর্জন করে দেহ তাল্লাহ ভালোবাসে। যে মানুষরা আল্লাহ পাকের ভালোবাসা পাইব ই বেল্লাই দুনিয়া আখিরাতের হন জাকাত বাজিব, হন জাকাত বাজিব। প্রধানমন্ত্রী যদি অনরে ভালোবাসে, অনরে এসপিডিসি কি করে ছাড়িব? এসপিডিসির ক্ষমতা আছে না কিছু গরিব ছাড়িব না। পুলিশ কমিশনার ক্ষমতা নাই, অনারে কিছু করি না পারিব। র্যাব প্রধানের ক্ষমতা নাই, অনারে কিছু করি না পারিব। এমনকি দেশের সর্বোচ্চ সেনাবাহিনী প্রধানও যদি কিছু করতে চায়, এমনকি রাষ্ট্রপতিও যদি অনারে ফাঁসি দিবেল্লা চাইলে, প্রধানমন্ত্রী যদি ফোন করে আমার লোক, প্রধানমন্ত্রী যদি ফোন করে আমার লোক, হনিকার ক্ষমতা আছেন কিছু গরিবের। অনে যদি উত্তম রূপে পবিত্রতা অর্জন করি আল্লাহ পাকের ভালোবাসার পাত্র হচ্ছিলে, দুনিয়ার হন জায়গার মধ্যে অনরে হন দুশ্মনে বাধান্য পারিব, আখিরাতের হন জায়গার মধ্যে হন ফেরেশতায় অনরে বাধান্য পারিব। কবরের মধ্যে দেখতে মন কন্য কিরে সওয়াল করিব, মন কন্য কিরর সওয়ালের উত্তর অনতুন দেয়া হইতে নয়, আল্লাহ পাকে তারে ফোন করিব, মন কন্য কিরে হারে প্রশ্ন করা দিবে আমার লোক। হাসরের ময়দানত দাইরা দেখতে নাকি অনর আমল নামা ফেল্লাত দেয়া যাব, আল্লাহ পাকে ডাক দিব, ও আমল নামা মাফ হইয়া ফেরেশতল, এবার আমল নামা মাফ হইতে নয়, এবার আমার লোক। আল্লাহ জীবের আমার লোক হয়ে গ্রহণ করিব, বাজিব হঠাৎ। আল্লাহু আকবার। ইয়া তোর ডর পুরস্কার আর কি ছোট আবার ফাঁসান আর কি নতা হোক না, হন পুরস্কারও যদি নতা হয় একমাত্র আল্লাহ পাকে আমার লোক হয়ে ঘোষণা করলে ইয়া তোর ডর পুরস্কার আর কিছু নলায়। আর দুনিয়ার মধ্যে এদিন আমল করিতে জান্নাত আল্লাহ জান্নাত কি লালাত দেন, যদি আল্লাহরে পাই গেল জান্নাতের দরকার কি? বুজুর্গ বয়ান ফরমার जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। ये जन्नत भी मतलूब है इस वजह से, ये जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रिज़ा है। আর ও যদি আল্লাহ রাজি তাহলে এত জন্নত কি তোলা আয় তো জন্নত তো আইদ শুধু এই হারণে যে আল্লাহরে বলে জন্নত দেখা দেবো এত জন্নত জাফরত দে, আর তো জন্নত জাফরত দে কিল্লাই যারা বলে জন্নত যাইব ইতারা রুদ্দি বলে আল্লাহ রাজি হবো এত জন্নত জাফরত দে। আয় যদি জন্নত যাইরে জন্নতুল ফেরদাউসের আলা মাকামত আর জায়গা দেন, কিন্তু যদি আর আল্লাহ অসন্তুষ্ট থাকে এই জন্নতের দুই আনার দাম নাই। এহত আল্লাহ জন্নত জাফরদ্দ আল্লাহর রাজি করি বেল্লাই, জন্নত জাফরদ্দ আল্লাহ পাকের সাক্ষাৎ অর্জন করি বেল্লাই, জন্নত জাফরদ্দ আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করি বেল্লাই।
আর আল্লাহ পাকে নিজের ঘোষণা করি দের আয় আল্লাহর ভালোবাসার পাত্র ওই বেলায় বেশি কিছু করা হচ্ছে নয়, শুধুমাত্র উত্তমভাবে অদু করি তোমার পবিত্রতারে তুই উত্তম রূপ করিল। উত্তমভাবে অদু করলেই আয় তোমার ভালোবাসি। এবার চিন্তা করি সাইজ ফারান শুধু উত্তম রূপে অদু করলে যদি আল্লাহ ভালোবাসিলে নামাজ পড়ে দিবার আল্লাহ আরো খ্যাং করবে দিন আল্লাহ না জানে। আল্লাহ লম্বা করে হইবার সময় নেই, সময় হম এত খুব সংক্ষেপ হওয়া করে। 2 নম্বর পুরস্কার কি হইলাম দে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এবং 3 নম্বর পুরস্কার ইয়ারফাউ বিহি দারাজাত। দুনিয়ান একই হাদিস এতলা দুনিয়ান একবার হয়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামর হরওয়ার সাহাবিয়ল তোমার আর আয় এন কিন্তু হতা হইম নে যেই হতা কিন যদি মানি চলো ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া তোমার আর জীবনের সমস্ত সগীরা গুনাহ একদিন মাফ হয়ে যাবে গই। যেই হতা কিন যদি মানি চলো ইয়ারফাউ বিহি দারাজাত তোমার আর মান মর্যাদার সম্মান আল্লাহ পাকে অনেক 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 গুণে বাড়াই দিব। এলা কিছু হতা হইম না যে হামিন গড়লে গুনাহ মাফ হয়ে যাবে আল্লাহর দরবারত সম্মান বাড়ি যাবে, এলা কিছু হতা হইম না। সাহাবায়ে কেরামি কি হর কলু বালা ওগো আল্লাহর রাসূল অবশ্যই হইবেন। আর যদি মানুষের প্রথমে দরিয়ে রদা নাম দন হইতে লাগেন দে এন হইলে ইতা আর হইতো না দেয় ওয়াজ ইতো ঘুরে দিয়ে ওই হুজুর নফর হুজুর বুজুর হুজুর ক্ষতি করি দে হুজুর নিজের ক্ষতি করি দে মানে ওয়াজ ত্যাগ করি ফেলার দেয়া হুজুরকে আর তো মনে না হদ দে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিছু হইতো চাইলে সাহাবায়ে কেরামি নিজে ওয়াজ না করতো, সাহাবায়ে কেরামি রাসূলেরও হয়তো দূর হন উজুর হন জানা তাইলেও না হইতো আল্লাহু রাসূলুহু আলাম আল্লাহ তাআলা রাসূল ভালো জানিলে হইতো। উজুর হন জেহান করলে গুনাহ মাফ হয়ে যাবে, জেহান করলে আল্লাহ পাকের দরবারে সম্মান বাড়ি যাবে, এল্লা হামারা হন। রাসূলের সর্বপ্রথম কি হর সর্বপ্রথম হদ দেন ইসবাগুল উযুই আলাল মাকারিহ হস্ত সত্য ভালোভাবে উত্তম রূপে উদুকরণ সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহর দরবারত অনেক অনেক গুণের সম্মান বাড়ি যাবে। এল্লা হাম হওয়া শুরু করি কিন্তু রাসূলের সর্বপ্রথম হয়ে দেখি সর্বপ্রথম কি হয়ে দেয় হস্ত অন সত্য কি করেন ভালোভাবে অজু করেন, হস্ত অন সত্য ভালোভাবে অজু করেন। আচ্ছা অজু করতে হস্ত তো হতে হন চাই অজু করতে হস্ত দে শীতকালে গরম হলে তো একবার জায়গা তো তুরবার দই, কিন্তু শীতকালে আতিকে শীত করাইব তো এই দোয়া ঘরে দাঁড়িয়েও না দই এতলাই রসুল হদ শীতকালে যে অজু করতে হস্ত এই হস্ত সহ্য করিও দেয় ব্যক্তি উত্তম রূপে অজু করিব তারার জীবনের সমস্ত সগীর গুনাহ মাফ, তারার সম্মান আল্লাহ পাকে অনেক 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 গুণে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আর দুইজন এই দেখি ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ মসজিদের মিকে বেশি বেশি আড়ন সাত দনের মিকে নয়, খেলার মাঠের মিকে নয়, বড় খানার মিকে নয়, মসজিদের মিকে বেশি বেশি আড়ন তাহলে অনেক জীবনের সগীরা গুনাহ মাফ হবো, অনেক সম্মান আল্লাহ পাকের দরবারত অনেক গুণে বাড়িব। আরেক কান ওয়া ইন্তিজারু সালাতি বাদা সালাহ এক নামাজের পরে আরেক নামাজের লাই অন্তরে প্রস্তুত রাখুন, অপেক্ষমান তাহন হতে আদান দিব হতে মসজিদে যাইব। এই তিনজন হাম যদি গরিব ফেললে তাহলে অনেক জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ, অনেক সম্মান আল্লাহ পাকের দরবারত অনেক অনেক গুণে আল্লাহ পাকে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে উগ্র শব্দ এইদিকে ওয়ারফাউ বিহি দারাজাত হয়তো মনোহর কিন্তু সময় হম দেই চিন্তা করি দেরিয়ে দারাজাত শব্দ এদিকে বহু বচন, এবার এক বচনে দেখি দারাজাতুন অর্থাৎ দারাজাতুন মানে একখান সম্মান, দারাজাতানে মানে দুজন সম্মান, দারাজাতুন এবার অর্থ অনেক 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 সম্মান, অনেক রহন সীমানা নাই আল্লাহ পাকে জানে এবং একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর বুকত জিব্রাইলও না জানে রসুলও না জানে এই দারাজাতুর সীমানা হদ্দুর। সুবহানাল্লাহ। হাত বুঝে ছড়িয়ে না
দূর বাড়াই দিব দে, যার তাকওয়া দূর, যার ওদুর পরিপূর্ণতা দূর, যার নামাজর একাগ্রতা একনিষ্ঠতা আল্লাহ পাকের মহাব্বতার ভালোবাসা দূর, তার দরজাত তার মান সম্মান সেই পরিমাণ বাড়াইব আল্লাহ পাক সুবহানাল্লাহ। এই দরজাত হনে ফাইব, দরজাত ইবে অজু করি যে ব্যাগ গুণ তো আর এত সহজ না ফাইব, হনে ফাইব। এই কে ইসরা আল্লাহ পাক হয়ে গেছে আয়াত করি উগা আয়াত আছে কোরআনে মজিদের আয়াত, আল্লাহ পাক ইরশাদ ফরমান ইয়ারফাউল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমান আননে ব্যাগ গুণরে আয় আল্লাহ সম্মানী করি দি সুবহানাল্লাহ। যে দুগুণ ঈমান তার ব্যাগ গুণরে সম্মান বাড়াই দিতে হনে আল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ওই এর দিবে দারাজাত, ওই দারাজাত দিবে এই ঈমানদারদের মধ্যে যারা ইলম অর্জন করিব, দ্বীনি শিক্ষা অর্জন করিব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিব, কোরআন হাদিসের মাসআলা শিখিব, অর্থাৎ আলেম হব, মাদ্রাসাত পড়িব, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করিব, মাদ্রাসা পড়ানো করিব না, এই ইতারারে আল্লাহ পাক অনেক অনেক গুণে বাড়াই দিবা। আজ যদি এই আলেমের মর্যাদা বুঝিতাম তাহলে হনদিনও ঘুমন্ত হতো না আলেমের বুদ্ধি ক্ষুধার্ত বাঘর মতো হামলা ন করতাম। যাক হতে কেন সময় হম তাহলে আর অদূর পুরস্কার আসিল তো হইলাম তো হওয়ান বলে কি সওয়ান সওয়ান তো আর হওয়ান হয়ে দে তিনজন ইন শেষ অব্দি করি দেয় এরা সওয়ান বে নাজির লিয়ম চাইজন ফরি না দেয়। এক নম্বর আল্লাহ পাকের ভালোবাসা, দুই নম্বর সমস্ত সগীরা গুনাহ মাফ, তিন নম্বর অনর সমান আল্লাহ পাকে অনেক অনেক গুণে বাড়াই দিব, চার নম্বর শুধু সগীরা গুনাহ নয় কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দিব। তাহলে 4 নম্বর তারপর দন عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى من تحت أظفاره أو كما قال عليه الصلاة والسلام। رسول পাকের জামাই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা ইবাই বর্ণনা ফরমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ওযু করিব, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করিব, ফা আহসানাল উযু, যেমন তেমন ওযু নয়, উত্তম রূপে ওযু, উত্তম রূপে ওযু করার কারণে আল্লাহ তারা একখান পুরস্কার দিব। এই হাদিস অনুযায়ী পুরস্কার ইয়াঙ্কি খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীরতন তার জীবনের সমস্ত গুনাহ ব্যাগিন আল্লাহ পাকে মাফ করে দিব, শরীরতন গুনাহ ব্যাগিন ফেলাই দিব। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমন কি তার নখের ভিতরেও যদি হন গুনাহ থাকিলে ইয়ান ফেলাই দিব। কথা বুঝছেন কেন না? নখের ভিতরে যদি গুনাহ থাকিলে ওদুর ফানিক দ্বারা আল্লাহ এই গুনাহ ফেলাই দিব। আচ্ছা নখের ফাঁকের ভিতরে গুনাহ থাকে নাকি? নখের ফাঁকের ভিতরে গুনাহ থাকে না, ছাতা থাকে না? তো নখের ফাঁকত তো ছাতা না বাইরে, নখের ফাঁকত তো গুনাহ বাইরে নেওয়া। আল্লাহু আকবার। নখের ফাঁকত তো গুনাহ বাইরে মানে কি? এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখের নখর ফাঁকতুন গুনাহ বাইরে যাবে বুঝে হইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান হতারমিকে ইশারা করে গিয়ে যে ওদুর ফানির ওয়ারে অন শরীরতুন সমস্ত গুনাহ ব্যাকিন ধরে যাগই। হাদিস শরীফের মধ্যে আছে যে নাকি অন ওদু করিবে, মুখ দিবেন, ওদু করিবার সময় মুখ দিবেন, মুখের ফানি পরিবার সময় অনর মুখের গুনাহ ব্যাকিন ধরে যাবে গই। অন যেতে ডান হাত দিবেন, ডান হাতের গুনাহ ব্যাকিন ডান হাতের ফানির ওয়ারে ধরে যাবে গই। যেতে বাম হাত দিবেন, বাম হাতের গুনাহ ব্যাকিন বাম হাতের ফানির ওয়ারে ধরে যাবে গই। ডান ঠ্যাং দিবার সময় ডান ঠ্যাঙের গুনাহ ব্যাগিন ধরে যাবে গই। বাম পা দিবার সময় বাম ঠ্যাঙের গুনাহ ব্যাগিন ধরে যাবে গই। মাথা মসে করিবার সময় মাথার গুনাহ ব্যাগিন আল্লাহ পাকে ধরাই ফেলাইবে। সুবহানাল্লাহ। আর ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দৃষ্টির মধ্যে চোখের মধ্যে এনুকা পাওয়ার দিল দেম। অজু করার দে ব্যক্তি ইবারে দেখিলে এই ব্যক্তি ইবার মুখতন হন গুনাহ ফরের, আতত্তন হন গুনাহ ফরের, ঠ্যাঙত্তন হন গুনাহ ফরের, মাথাত্তন হন গুনাহ ফরের। ইয়ান বলে সরাসরি স্পষ্ট পরিষ্কার ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দেখিতিও। সুবহানাল্লাহ।
বু হানিফা বুদ ইমামে বাসফা, বু হানিফা বুদ ইমামে বাসফা, আসিরাজ উম্মতানে মুস্তাফা, লাকদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিন আবু হানিফা। ইমাম আবু হানিফা হদিবে এত জিনিস শেষ ফলে বলে উজুরে আল্লাহ পাক কাছে দোয়া করে, আল্লাহ আর কি মেসুর গুনাহ সে বললে বানাইও তুমি কি আর মেসুর গুনাহ সে বললে বানাইও তো না এল্লে হইয়ে রে আল্লাহ পাক দরবার দোয়া করি এরিয়া বন্ধ করে দা ভবিষ্যৎ আর নদে হেফান আর তোর নদী হিলেও কুটতে কুটতে বাইরে করে দিয়ে একটু উঠে একে গিয়ে কা ইতার কি আল হারাপ ন ওই তুই কেন টেকা ইতার কি আল হারাপ নজানিলেও কুটতে কুটতে বাইরে করে দে। আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দেখি তো আল্লাহর কাছে দোয়া করি বন্ধ করাই দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসের মধ্যে কি হয় হদে শরীরের সমস্ত গুনাহ ব্যাগিনতে দূরে যাবে কই, এমনকি নকর ফাকর ভিতরেও যদি হন গুনাহ থাকিলে এই গুনাহও দূরে যাবে কই। হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখা দেয় এই নকর ফাকর তুন গুনাহ দরিবা হতা হইয়ে রে রাসূলুল্লাহ সাল্লাম বুঝাইছো চায় দে হন ব্যক্তি যদি ওযু করিবার সময় এ হতাকান মনে মনে খেয়াল করে ও আল্লাহ অনর হাবিব ফরমাইয়ে দে ওযু করলে ওযুর পানির ওয়ারে গুনাহ দরি দে কই আয় ওযুর সাথে সাথে অনর দরবার অত্যন্ত লজ্জিত গুনাহ করি দিয়ে আল্লাহ বলি শর্মিন্দা অন দয়া করে আর মাফ করি দেন। এই ধরনের মনোভাব যদি হনিকাত তৈরি হইলে আল্লাহ পাকে এই ব্যক্তি ইবের ওযুর পানির ওয়ারে শুধু সগীরা গুনাহ নয় কবিরা গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কথা বুঝতে কিনা বাজিয়াল সময় তো হদ্দুর হইতে না পারি সময় কমে গিয়ে এরপরে 5 নম্বর পুরস্কার আসিল দেখি 5 নম্বর পুরস্কার আসিল যে আল্লাহ পাকে উত্তম ভাবে ওযু করতে ব্যক্তির লাই বেহেশতের আষ্টন্দর বেগিং খুলে দিব না এবার নিও তাই عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتوضأ فليبلغ أو فيسبغ الوضوء ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إلا فتحت له أبواب الجنة الثمانية فليدخل من أيها شاء. سبحان الله. হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমার ও আর সাহাবে کرام তোমার মধ্যে যদি হন ব্যক্তি উত্তমভাবে ওযু করে ভালোভাবে ওযু করে খুব ভালোভাবে গোসি মাজি ভালোভাবে ওযু করে হতাই খেয়াল করিবেন খুব ভালোভাবে গোসিমাজি করা ফুরিব কি হারণ তো হতা হইতে তো লাম্বইদের গইয়া কেন করতাম বিশেষ করে আর মুরব্বী অকল যারা খেতে খামারে জমিনে বিলে হাজ করে ঠ্যাঙর ফরমুরি বিশেষ করে শীতকালে এন অতীত ঠ্যাঙর ফরমুরি শক্ত শক্ত যে সামরা শক্ত হয়ে যাগই বিশেষ করে শীতকালে এই ফাটা ফাটা আমি কাবাব হয়ে যাগই সহজে নভিজে গম করে ঢলি ঢলি ভিজা পড়ে এ ধরনের একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবে کرام ওযু করিকে দে ফরমুরি ইন্দি করে নভিজে আর মুরব্বী তো দিলে বিজিত না চাইলে আরে নভিজে এদের রাসূল সাল্লাল্লাহু ডাক মারি বয়ান ফরমার ওয়াইলুল লিল আকাবি মিনান নার ও আর সাহাবী অকল তোমার ঠ্যাঙর গোড়ালিতে নভিজে হয়তো আল্লাহ পাকে জাহান্নামের ইন দিরু শুরু করিব দে নাউযুবিল্লাহ এহাতাল্লাহ বাজি বালা করে ডলি মাজি দোয়া করিব ইয়ান খেয়াল করিবেন তাই হয়তো তোমার কি বয়ান ফরমার যে ব্যক্তি উত্তম রূপে ওযু করিব এবং ওযুর ফরদি উগ্র দোয়া করিব এই দোয়ার নাম কলিমে শাহাদাত হন দোয়ার নাম কি কলিমে শাহাদাত প্রাইমারি স্কুলে শিখায় হ্যাঁ প্রাইমারি স্কুলে শিখায় হাই স্কুলে শিখায় হড়ে শিখা দেয় নুরানি মাদ্রাসার মাহফিল দেয় হইত দে যদি এই ফজিলতে কিন অনর ফুয়ারে অনর্তন লই দিতে মনে হয় যদি এই ফজিলতে কিন নিজত্তন অর্জন করতে মনে হয় তাহলে দয়া করে অনর ফুয়ারে ফিরি ফিরি চুল্লা কেলানো হাবাইয়ারে দুইটিয়া হরজ করে সামরাওয়ালা খেলা নুরানি মাদ্রাসা দিও তো বুঝেছ কি নেই? ব্যাগিন খুলে গেলে হইনি আর কিছু ইশারায় বুঝিল পরে
যে ব্যক্তি অজু করানোর পরে এই কলিমা শাহাদাত ইবা ফরিব এক না করে মুখে ফরান না কলিমা শাহাদাত ইবা কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজু করানোর পরে এই কলিমা শাহাদাত ইবা ফুললে আল্লাহ রাসূল বয়ান ফরমার ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। এই কলিমা শাহাদাত ফরিকাতে ব্যক্তি ইবাল্লাই আল্লাহ পাকে আষ্টন জান্নাত ব্যাগিনের দরজা একসাথে খুলে দিব। সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু উগ্র কলিমা শাহাদাত ফরিকাতে ব্যক্তি ইবাল্লা যদি আল্লাহ পাকে বেহেশত আষ্টন দরজা বেন একসাথে খুলে দিলে ওদের প্রত্যেকটা অঙ্গের সাথে সাথে দোয়া আছে। এই ব্যক্তি ইবাল্লা আল্লাহ পাকে কি খুলিব একখানা করে হইতাম না, এখন তো সময় কম। সর্বপ্রথম অজু করিবার দেখতে অনেক দোনো হাতর কবজি পর্যন্ত দিবেন দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকা ওয়া আউযু বিকা মিনাশ শুরুরি আলাকা। কুলি করিবার সময় দোয়া আছে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নাকাত ফানি দিবার সময় দোয়া আছে আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাতা ওয়া লা তারিহনি রাইহাতান নার। মুখ ধুইবার সময় দোয়া আছে আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিক ইয়াওমা তাবিয়াদ্দু ওজুহু আউলিয়াইক। ডান হাত ধুইবার সময় দোয়া আছে আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা। বাম হাত ধুইবার সময় দোয়া আছে আল্লাহুম্মা লা তা'তিনি কিতাবি বিশিমালি ওয়ালা মিন ওয়ারাই যহরি। এরপরে মাথা মোছা করিবার সময় দোয়া আছে আল্লাহুম্মা আযিল্লিনি তাহতা যিল্লি আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিক। গর্দান মোছা করিবার সময় দোয়া আছে আল্লাহুম্মা আতিক রাকাবাতি মিনান নার। হান মোছা করিবার সময় দোয়া আছে এরকম। ওনার ডান পা ধোয়াইবার সময় দোয়া আছে, বাম পা ধুইবার সময় দোয়া আছে। এই দুগুণ ব্যাগুণ দোয়া যে ব্যক্তি ফরিব শুধু এক কলিমা শাহাদাত ফরিকাতে ব্যক্তিল্লা যদি আল্লাহ পাকে আষ্টওয়ান বেহেশতের দরজা একসাথে খুলে দিলে এই সমস্ত দোয়া ব্যাগুণ যে ব্যক্তি ফরিব এবার সম্মান আল্লাহ পাকে হড়ে লই দিব। এবারলাই আল্লাহ পাকে খদিগিন সম্মানের ব্যবস্থা করিব। একখানা করে কল্পনা করিস না। সময় শেষ। তাহলে আর 5 পুরস্কার গেল যেন একখানি সংক্ষেপে হয়ে শেষ করে দিই। 1 নম্বর গেল দেখি আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। 2 নম্বরের মধ্যে সমস্ত সগীরা গুনাহ মাফি যায়। 3 নম্বরের মধ্যে আল্লাহ পাকে অনেক গুণে সম্মান বাড়াই দেয়। 4 নম্বরের মধ্যে কবিরা গুনাহ পর্যন্ত আল্লাহ পাকে মাফ করি দেয়। 5 নম্বরের মধ্যে বেহেশতের আষ্টওয়ান দরজা বেন একসাথে খুলি দেয়। 6 নম্বরের মধ্যে দেখি গুররুম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু। হাদিস হইলে সময় দেরি হয়ে যায় উযুতে এতে কি আদান সময় গিয়ে হাদিস নহর। এই হাদিস শরীফের মধ্যে আছে যারা এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ এইভাবে অজু করিব উত্তমভাবে ভালোভাবে কিয়ামতের ময়দানের মধ্যে তারার সমস্ত অজুর অঙ্গ প্রত্যঙ্গ চেহারা হাত পাও মাথা এগিন গর্দান হান এই প্রত্যেকটা অঙ্গ এগিন কিয়ামতের ময়দানের মধ্যে 14 তারিখে ছাত্র মতো ঝক 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 করে জলমলাইব। আল্লাহ রসুল হওয়ার দিকে তার হাত পায়ের অজুর অঙ্গ প্রত্যঙ্গ জলজলানি জগমকানি দেখিয়ে রে আয় সিন্নম দিবে আয় পেয়ারা হাবিবুর উম্মত আয় নিজের হাতে ধরিয়ে তারা জান্নাত পর্যন্ত পৌঁছে দিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আরা প্রত্যেকের এহাতাল্লাই উত্তম রূপে অজু করিবেল্লাই এবং উত্তম রূপে অজু শিখিবেল্লাই উত্তম রূপে অজু করিবেল্লাই তৌফিক দান করুক এবং উত্তম রূপে অজু শিখিত ফারে ফান আর ফোয়াসা নাতি নিত্যানের নুরানি মাদ্রাসা দিয়ে শিখিবেল্লাই তৌফিক দান করুক। আমিন।